আল্লাহর পয়গম্বর জানায় এমন একটা কঠিন ময়দান হবে যেদিন আদম পয়গম্বর সিজদায় পড়ে বলবে নাফসি নাফসি বলে কান্না করবে, ঈসা পয়গম্বর সিজদায় পড়ে নাফসি নাফসি বলে কান্না করবে, ইব্রাহিম পয়গম্বর নাফসি নাফসি বলে কান্না করবে। আম্মা জান আয়েশা বলেন পয়গম্বর আপনি কিয়ামতের ময়দানে আপনি কি বলে কান্না করবেন বলেন? মায়ার নবী জানায়া দেয় ও আয়েশা তবে শুনো, আল্লাহ তাআলা মাহমুদে মাকামে মাহমুদের মধ্যে আমার একটা জায়গা বানাইয়া রাখলো, ওই জায়গার মধ্যে আমি সিজদায় পড়ে কান্না করব আর বলবো আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে পয়গম্বর কেমন করে আপনার উম্মতকে আপনি হাসরের ময়দানে চিনবেন? কোটি কোটি মানুষগুলো থাকবে, কেমন করে আপনি আপনার উম্মতদেরকে চিনবে? মায়ার নবী জানায়া দেয় ও আয়েশা তবে শুনো, আমার উম্মতগুলো উযু করে নামাজ আদায় করেছে, আমার উম্মতগুলো উযুর সময় 4টা ফরজ আদায় করেছে। এই 4টা ফরজ আদায় করার কারণে তাদের 4টা অঙ্গ নূরের দ্বারা ঝলমল ঝলমল করতে থাকবে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দিনের পথে চলা লাগবে, দুনিয়ার মোহাব্বত ছেড়ে দেওয়া লাগবে, সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম পথে চলা ছেড়ে দেওয়া লাগবে। একমাত্র দিনের মধ্যে আল্লাহর বড় ভালোবাসা, একমাত্র দিনের মধ্যে রসুলের বড় ভালোবাসা। দুনিয়া থেকে যদি নবীর সুন্নাত তরিকা যদি আমার শরীরের মধ্যে থাকে, এই অবস্থায় যদি মারা যায় আমার কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে আল্লাহ রসুল শাফাত করে করে তারপরে জান্নাতের মেহমান বানাবে। জিব্রাইল আমিনকে আল্লাহ বলবো জিব্রাইল আমার বন্ধু কাছকে জাগাও। জিব্রাইল বলবে আল্লাহ কেমন করে বলবো? কোথায় তোমার নবীজির রওজাটা, কোথায় তোমার নবীর কবরটা? আমার আল্লাহ বলবো জিব্রাইল যাও, আসমান থেকে একটা নূরের আলো যেই জায়গার মধ্যে পড়বে মনে করবা ওটাই বুঝি আমার নবীর রওজা। যাও আমার নবীকে রওজার থেকে জাগাও। জিব্রাইল আইসা আস্তে করে নবীকে রওজার থেকে উঠাবে, পুরা দুনিয়াটা সমান থাকবে। নবী রওজার থেকে উঠার পর একবার ডানে তাকায় একবার বামে তাকায়, আমার নবী সামনে পিছনে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে। জিব্রাইল ডাক দিয়া বলে নবী আমার আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন? বলে না জানি কোন বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলবে এরে জিব্রাইল না না কোনো বেয়াদবি হয় নাই। জিব্রাইল বলবে ও পয়গম্বর তাহলে কেন কাঁদেন? আল্লাহর নবী বলবে ওরে জিব্রাইল শুনো, আমি ডানে তাকাইলাম আমার উম্মত দেখি না, আমি বামে তাকাইলাম আমার উম্মত দেখি না, আমি সামনে পিছনে তাকাই আমার উম্মত গুলো তো দেখি না, না জানি আবার উম্মতদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। জিব্রাইল বলবে পয়গম্বর কান্না করা লাগবে না, আজকে হাসরের মাঠে সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, এখন আপনার কোনো উম্মত উঠে নাই। যান আপনি মাকামে মাহমুদে চলে যান, আপনি আজকে শাফাত করতে থাকবেন। আল্লাহ আজকে আপনাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, শাফাত করতে থাকবে, যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এরে মুমিন মুসলমান, নবীরাও দিনের কাজ করেছে, মানুষদেরকে ডাকছে। আজকে উলামায়ে কেরাম মানুষদেরকে ডাকে, আমি আজকে দিনের দাওয়াত দিয়ে যাই, ঘুরে 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 সারা বাংলাদেশ দিনের দাওয়াত দেই। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, একটু নামাজ পড়ো, হারাম কাজটা ছেড়ে দাও, পর্দা করো, দিনের পথে চলো, দুনিয়াও শান্তি পরকালও মুক্তি পাইয়া মালিকের জান্নাতে যাইবা। আমি 30 পারা 30 পারার মধ্যে 29 পারা সূরা নূহ মধ্যে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ক্বালা রাব্বি দাআউতু ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ নবীও কিন্তু দিনের পথে মানুষদেরকে ডাকছে। আদম পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারপর নূহ নবী দিনের পথে মানুষদেরকে ডেকেছে। নূহ নবী যখন মানুষদেরকে ডাকা শুরু করলো, লোকেরা হাসি তামাশা শুরু করে দিয়েছে। একদিন আর 2 দিন না, নূহ নবী 950 বছর তারপর দিনের দাওয়াত দিছে। 950 বছর দিনের দাওয়াত দিয়া 40 থেকে 42 জন অথবা 80 থেকে 82 জন লোক মাত্র ইসলাম গ্রহণ করছে।
দিলের মধ্যে কত ব্যথা। নূহ নবী কয়, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, আমার দিনের দাওয়াত তারা গ্রহণ তো করলই না। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, বরং আমার দাওয়াত তাদেরকে আরো পালন করাইতেছে, আমার থেকে আরো বেশি আমার থেকে পালন করে। যখন দাওয়াত দেই কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়ে থাকে। আল্লাহ আর সহ্য হয় না, এই জাতিকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আর বলেন, আল্লাহ ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনেও দাওয়াত দিলাম, রাত্রেও দাওয়াত দিলাম, তারপর ইসলাম গ্রহণ করে নাই, তুমি ধ্বংস করে দাও। আল্লাহ দোয়াটা কবুল করেছেন। আল্লাহ বলে, পয়গম্বর আমি আপনার দোয়া কবুল করে নিলাম, তবে শুনেন আমি এমন একটা গজব দিব যেই গজবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তবে শুনেন, এই গজব থেকে ইমানদার বান্দাগুলো ধ্বংস হবে না, এই গজব থেকে মুমিন বান্দাগুলো তারা ধ্বংস হবে না। নূহ নবীকে আল্লাহ জানায়, ও পয়গম্বর নূহ, আপনি একটা নৌকা বানাবেন, কোন বড় বন্যা শুরু হয়ে যাবে, এই দেখবেন বন্যা শুরু হওয়ার পর আর দুনিয়ার কিচ্ছু থাকবে না, সব ধ্বংস করে দিব। নূহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কোন দিন বন্যা হবে, কোন সময় বন্যা হবে, তুফান হবে বলেন। আল্লাহ জানে, ও পয়গম্বর যেদিন দেখবেন চুলার নিচের থেকে পানিগুলো টকবক করে উপরে উঠতেছে, মনে করবেন ওদিন বুঝি তুফান শুরু হয়ে গেছে। তবে আপনি একটা নৌকা বানান, এই নৌকার মধ্যে মুমিন বান্দাদের কিনে উঠবেন, প্রত্যেকটা সৃষ্টির থেকে জোড়ায় জোড়ায়, তারপরে তাদের কিনে নৌকার মধ্যে উঠবেন। এমন সময় নূহ নবী কয়, আল্লাহ কি দিয়ে আমি নৌকা বানাইব, কাঠ দিয়া বানাইব না লোহা দিয়ে বানাইব? আল্লাহ বলে, পয়গম্বর আপনি কাঠ দিয়ে একটা নৌকা বানাবেন। আবার নূহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ এই নৌকা কত হাত লম্বা হবে, কত তলা নৌকা হবে? আল্লাহ তাও জানাইয়া দেয়, পয়গম্বর এই নৌকাটা 80 হাত লম্বা হবে, পাশে হবে 50 হাত, আর নৌকার মাথা হবে 30 হাত। নৌকার সিস্টেম করে দিস, নৌকা বানান। নৌকা বানাবে আল্লাহ, তাহলে গাছ কি গাছ দিয়ে বানাবো? রেন্ডি গাছ দিয়ে বানাবো নাকি তাল গাছ, সুপারি গাছ দিয়ে বানাবো বলেন? আল্লাহ বলেন, না না, রেন্ডি গাছ দিয়া নৌকা বানান দরকার নাই, আপনি শাল কাঠ দিয়া তারপর নৌকা বানাবেন। নূহ নবী ডাক দিয়া কয়, আয় আল্লাহ ওই দুনিয়ার জমিনে তো কোথাও আমি শাল কাঠ দেখলাম না। আল্লাহ বলে, আপনার কোনো চিন্তা লাগবে না, আমি জিব্রাইলের মাধ্যমে শাল গাছ দুনিয়ার জমিনে পাঠাইব। তাহলে ইতিহাস বলে ওই নূহ নবীর জমানা থেকে শাল কাঠ আসছে। জিব্রাইল আমিন একটা গাছের চারা নিয়ে আসছে, যখন দুনিয়ার জমিনে রোপণ করে দেয়, একদিন আর 2 দিন না, 20 বছর পার হয়ে গেল। 20 বছর পার হওয়ার পর এই গাছটা কাটিয়া নূহ নবী নৌকা বানাবে। এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ এই নৌকার ইঞ্জিনিয়ার কে থাকবে? আমি তো ভালো মিস্ত্রি না। আল্লাহ বলে, আপনার কোনো চিন্তা নাই, এই নৌকার মিস্ত্রি হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে আমি আসমান থেকে জিব্রাইলকে জমিনে পাঠাবো। জিব্রাইল আমিন দুনিয়ার জমিনে চলে আসলো, নৌকা বানানো শুরু হয়ে গেল। লোকেরা আরো কাফের দল হাসি ঠাট্টা শুরু করে দিল, কয় এই পাহাড়ি এলাকা, বড় বড় পাহাড়, এত বড় মরুভূমি এলাকা, আশেপাশে 200 মাইলের মধ্যে কোনো পানি নাই, এই জায়গায় কেমন করে পানি উঠবো? নূহ মনে পাগল হয়ে গেছে, নৌকা বানাইয়া এখন ফালাই রাখছে। এখন কাফেরা আরো হাসি ঠাট্টা, একটা পাগল মনে হয়, পানি কাজের কোনো খবর নাই, এই মরুভূমির মধ্যে নৌকা বানাইছে, নৌকা কোথায় চড়াইবে? এত বড় নৌকা, 3 তলা নৌকাটা বানাই বইয়া রইছে। কিন্তু নূহ নবী তো আল্লাহর গজবের অপেক্ষা। হঠাৎ করে কাফের দল সিরিয়াল ধরে নৌকার মধ্যে পায়খানা করা শুরু করছে। এখন আর নৌকায় যায় দেখে সহ্য হয় না, এইবার কি করলো? পায়খানা করা শুরু করছে। একের পর এক পায়খানা করে, যে আইসা পায়খানা করে হে নিজে ধন্য মনে করে। কয় কি ধন্য? কয় জীবনে ভালো কাজ একটা করছি। কয় কি কাজ? কয় নূহ নবী নৌকার মধ্যে পায়খানা করেছি। নিজে ধন্য মনে করে। নূহ নবী ডাক দেয়া বলে, আল্লাহ এখন কি করব? বড় মুসিবতের মধ্যে ভরে গেলাম। আল্লাহ কয়, আপনার কোনো চিন্তা করা লাগবে না, ও পয়গম্বর একটু তাদেরকে করতে দেন, আপনি চিন্তা করেন না। মানুষগুলো দলে দলে আইসা নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করে যায়। পুরা নৌকাটা এখন বইরে গেছে পায়খানা দিয়া, 80 নৌকা, পুরা নৌকা পায়খানা দিয়ে ভরা। ওই এলাকার মধ্যে একজন বুড়ি মহিলা ছিল,
আর এলাকার মধ্যে এমন একটা গজব রোগ ছড়াইছে যেই রোগের কোনো চিকিৎসাই নেই, কোনো ডাক্তার কবিরাজ কেউ ভালো করতে পারতো না। এই রোগের চিকিৎসা নাই, রোগ হইলেই মানুষ মারা যাইতো। আমগো দেশে করোনার মতন বুড়ি মহিলারও এই রোগ দেখা দিয়েছে। ছেলেদেরকে ডাক দিয়ে, এই সন্তান, বিদায় বেলা একটা ভালো কাজ করে যাই। বাস মুনা তো বুঝলাম, তবে একটা ভালো কাজ করে যাই। কি ভালো কাজটা? আমার একটু কষ্ট করে হইলো নূহ নবীর নৌকাটার কাছে নিয়ে যা, একটু নূহ নবীর নৌকার মধ্যে একটু পায়খানা করে যাই। ছেলেরা আস্তে আস্তে করে মায়ের আশা পুরা করার জন্য ওই নূহ নবীর নৌকার কিনারায় নিয়ে যায়। মাকে যখন নৌকার পাশে বসাইলো, সন্তানদেরকে ডাক দিয়ে বলে, তোরা একটু আড়ালে চলে যা, আমি যখন আমার পায়খানা শেষ হয়ে যাবে আমি তোমাদেরকে ডাকবো। পায়খানা করতে যখন বইছে, বুড়ি মানুষ তো কাঁপতে 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 নৌকার মধ্যে পড়ছে। এখন পায়খানার ভিতরে ওই নৌকার মধ্যে পায়খানার মধ্যে শুধু হাবুডুবু খাইতেছে। পোলার একা কি ব্যাপার, অনেক সময় হয়ে গেল, মাই তো আমাকে ডাক দেয় না, একটু যাইয়ে দেয় কি অবস্থা। যাইয়ে দেয় সব পায়খানার মধ্যে। তাড়াতাড়ি বাঁচানোর জন্য নৌকা থেকে সন্তান উঠাইলো, সুন্দর করে গোসল করাইলো, পানি দিয়ে সুন্দর করে গোসল করাইলো। আল্লাহর কি কারিশমা, যখন নৌকার মধ্যে পড়ে গেল আর পানি দিয়া যখন গোসল করাইলো, মাত্র অল্প সময়ের ব্যবধানে তার শরীরের পুরা রোগটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল।